আব্দুল বাহার স্বর্গারোহণ দিবস 2025। 28 নভেম্বর বাহাউল্লাহ কর্তৃক মনোনীত তার উত্তরসূরি আব্দুল বাহার স্বর্গারোহণ দিবস। 1921 সালের এই দিনে তিনি তার পার্থিব জীবন ত্যাগ করে অবিনশ্বর জগতে যাত্রা করেন। তার এই স্বর্গারোহণ দিবসটি বাহাই সম্প্রদায়ের জন্য একটি পবিত্র দিনের মতোই উদযাপিত হয়। যদিও 9টি পবিত্র দিবসের মধ্যে এটি তালিকাভুক্ত নয়। এদিনে আমরা তার অতুলনীয় জীবন এবং মানবজাতির কল্যাণে তার আত্মত্যাগের কথা স্মরণ করি। আব্দুল বাহা, যার নামের অর্থ বাহার দাস, সর্বদা নিজেকে বাহাউল্লাহর সেবক হিসাবে পরিচয় দিতে তিনি গর্ববোধ করতেন। তিনি ছিলেন বাহাই শিক্ষার নিখুঁত উদাহরণ এবং মানবজাতির এক উজ্জ্বল আলোকবর্তিকা। তার জীবন ছিল সেবার এক মূর্ত প্রতীক। বাহাউল্লাহর সামাজিক শিক্ষা যেমন মানবজাতির একত্ব, স্রষ্টার একত্ব ও ধর্মের একত্বের মতো শিক্ষাগুলিকে তিনি যথার্থভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন। বিভেদমূলক সব ধরনের কুসংস্কার যেমন ধর্মীয়, জাতিগত, রাজনৈতিক দূর করে একত্বের উদাহরণ সৃষ্টি করেছেন। নারী পুরুষের সমতার মতো বাহাউল্লাহর যুগান্তকারী শিক্ষা, যা সমাজের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য, সেটি প্রচার করেছেন। তিনি শিখিয়েছেন যে ধর্মকে কিভাবে যুক্তি ও বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ করে প্রগতিশীল সমাজের কাঠামো নির্মাণ করা সম্ভব। বাহাউল্লাহর এরকম শত শত শিক্ষাকে ব্যাখ্যা করে আদর্শ হিসেবে বাহাই সমাজকে প্রতিষ্ঠা করেছেন। আব্দুল বাহার জীবনের মূল মন্ত্র ছিল নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা। তিনি এতিমদের প্রতি সদয় পিতা, অসহায়দের আশ্রয়স্থল ও দরিদ্রদের জন্য নিশ্চিত ভাণ্ডার হতে উপদেশ দিয়েছেন। যদিও তিনি শারীরিকভাবে এখন আমাদের মাঝে নেই, কিন্তু তার অসাধারণ শিক্ষা ও নির্দেশনা আজও আমাদের পথ দেখায়। তার স্বর্গারোহণ দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা তার দেখানো একতা, সেবা এবং ভালোবাসার পথ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বিশ্ব সমাজ গঠনের কাজ করে যাব। আব্দুল বাহার জীবন ছিল শুরু থেকেই সংকটময়, কিন্তু তার নিঃস্বার্থ সেবা, ধৈর্য এবং মানবিকতার আদর্শ শেষ পর্যন্ত সকল প্রতিকূলতার ঊর্ধ্বে বিজয়ী হয়েছিল। তিনি শৈশবেই তৎকালীন পারস্য সম্রাটের রোষানলে পড়ে কারাবাস ও নির্বাসনে যান। মাত্র 8 বছর বয়সে তার বাবা বাহাউল্লাহকে তেহরানের কুখ্যাত সিয়াচাল নামক অন্ধকূপে বন্দী করা হয়। সে সময় তাদের সমস্ত সম্পত্তি লুট করা হয় এবং পরিবারকে গৃহহীন অবস্থায় আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিতে হয়। এরপর পুরো পরিবারকে ইরান থেকে বাগদাদ, ইস্তাম্বুল, এড্রিয়ানোপল এবং অবশেষে আক্কা, যা বর্তমানে ইসরায়েলের অন্তর্গত, শহরে নির্বাসিত করা হয়। এই কষ্টকর ও দুঃসহ যন্ত্রণাদায়ক যাত্রাগুলোতে তিনি চরম শারীরিক কষ্ট ও প্রতিকূলতার শিকার হয়েছিলেন। যদিও তারা তৎকালীন পারস্যের রাজপরিবারের সদস্য ছিলেন। 1868 সালে আব্দুল বাহার পরিবারটিকে আক্কার কুখ্যাত কারাগারে পাঠানো হয়। সে সময় আক্কা সহ এই অঞ্চলটি অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল, যেখানে পরিস্থিতি ছিল জীবনযাপনের জন্য অত্যন্ত প্রতিকূল এবং সকলের ধারণা ছিল যে তারা সেখানেই মারা যাবেন এবং এখানেই বাহাই ধর্মের যবনিকাপাত ঘটবে। আব্দুল বাহা তার জীবনের পরবর্তী 40 বছর 1908 সাল পর্যন্ত একজন বন্দী হিসাবেই কাটান, যদিও পরবর্তী সময়ে কারাবাসের কঠোরতা কিছুটা কমেছিল। আব্দুল বাহা
বাহাউল্লাহর বিধানের অন্যতম অনুষঙ্গ দিব্য চুক্তিপত্রের কভানেন্টের কেন্দ্রবিন্দু ছিলেন। তার নেতৃত্বের কারণে বাহাউল্লাহর মৃত্যুর পরেও বাহাই সম্প্রদায় বিভক্ত হয়ে যায়নি, যা অন্যান্য ধর্মের ইতিহাসে দেখা গেছে, এবং এর ফলে ধর্মের একতা বিনষ্ট হয়েছে। তিনি বাহাই সম্প্রদায়ের ঐক্য বজায় রাখতে সক্ষম হন। বাহাই ধর্মের প্রতিষ্ঠাতা বাহাউল্লাহর স্বর্গারোহণের পর বাহাই ধর্মের প্রধান ও ধর্মের একমাত্র ব্যাখ্যাকারী এবং দিব্য চুক্তিপত্রের কেন্দ্র হিসাবে আব্দুল বাহার অবস্থানকে তার সৎ ভাই মির্জা মোহাম্মদ আলী চ্যালেঞ্জ করেন এবং তার বিরুদ্ধে তৎকালীন অটোমান কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ করতেন, যা তার জন্য আরও একটি বড় সংকটের বিষয় ছিল। কেননা বাইরের সংকট মোকাবেলা করা সহজ, কিন্তু আভ্যন্তরীণ সংকটকে মোকাবেলা করা ততটা সহজ নয়। কিন্তু দিব্য চুক্তিপত্রের শক্তি, মহিমা ও আশীর্বাদের জন্য বাহাই সমাজ আব্দুল বাহার নেতৃত্বে সে সংকটকে সার্থকভাবে মোকাবেলা করতে সক্ষম হয়। এর দ্বারা এটা বাস্তবে প্রমাণিত হয়েছে যে দিব্য চুক্তিপত্র কতটা ঐশ্বরিক শক্তি সম্পন্ন, যা কেবল বাহাই সমাজকেই নয়, পুরো পৃথিবীর মানুষকে একতাবদ্ধ রাখতে সক্ষম। আব্দুল বাহা বাহাই ধর্মের অগ্রদূত বাবের দেহাবশেষকে কার্মেল পর্বতে সমাহিত করার মহান পবিত্র ঐতিহাসিক দায়িত্বটি যথার্থভাবে পালন করেছিলেন। তৎকালীন পারস্য সম্রাট 1850 সালে তাবরিজের সেনানিবাসে 750 জন সৈন্যের গুলিতে বাবকে শহীদ করেছিলেন। একজন অনুরক্ত বাবি সেই সেনা চত্বর থেকে বাবের পবিত্র মৃতদেহটি সংগ্রহ করেছিলেন। সংগৃহীত মৃতদেহটি তিনি তার বন্ধুর সিল্ক কারখানায় নিয়ে গিয়ে মূল্যবান কাঠের কফিনে রেখে সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখেন। 1899 সালের 31 জানুয়ারি ওই কফিন বৈরুত থেকে সমুদ্র পথে আক্কাতে পৌঁছায়। আব্দুল বাহার নিজে বাবের এই কফিনটি কার্মেল পর্বতের সমাধিসৌধে স্থাপন করেন। কার্মেল পর্বতে বাবের সমাধিসৌধের স্থানটি স্বয়ং বাহাউল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন, আর আব্দুল বাহা সেটি সম্পাদন করেছেন। 1909 সালের নওরোজ দিবসে প্রদীপের আলোয় আলোকিত সন্ধ্যায় আব্দুল বাহা নিজ হাতে সমাধিতে বাবের কফিনটিকে শায়িত করেন। এখানে এটা বলা প্রয়োজন, বাবের দেহ যে কফিনে আবৃত করে কার্মেল পর্বতে শায়িত করা হয়, সেই কফিনটি রেঙ্গুনের বাহাইরা প্রীতি উপহার হিসাবে আব্দুল বাহাকে পাঠিয়েছিলেন। কফিনটি শিলালিপি খচিত প্রস্তর নির্মিত। এত সব বাইরের ও আভ্যন্তরীণ সব সংকট ও প্রতিকূলতা সত্ত্বেও আব্দুল বাহার জীবন শেষ পর্যন্ত মানব সেবা এবং তার বাবার বাণীর প্রসারের এক অভূতপূর্ব বিজয়ের শীর্ষ বিন্দুতে গিয়ে পৌঁছায়। 1908 সালের সদ্য তুর্কি বিপ্লবের পর আব্দুল বাহা কারাগার থেকে মুক্তি লাভ করেন। 64 বছর বয়সে মুক্তি পেয়ে 1911 থেকে 1913 সাল পর্যন্ত মিশর, ইউরোপ এবং উত্তর আমেরিকা সহ বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করেছিলেন। এই ভ্রমণগুলির মাধ্যমে তিনি প্রথম পশ্চিমা বিশ্বে বাহাই ধর্মকে পরিচিত করেন এবং বাহাই ধর্মের সামাজিক নীতিগুলি সম্পর্কে বিভিন্ন গির্জা, উপাসনালয়, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। তিনি বাহাই ধর্মকে প্রাচ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য ইউরোপ ও উত্তর আমেরিকা সহ অনেক দেশে
ভ্রমণ করেন। তার নিরলস পরিশ্রমের ফলে পাশ্চাত্যের দেশসমূহে সুদৃঢ় শক্তিশালী বাহাই সমাজ গড়ে ওঠে। তিনি বাহাই সম্প্রদায়ের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে বাহাই আধ্যাত্মিক পরিষদ, যেটাকে আমরা স্পিরিচুয়াল অ্যাসেম্বলি বলি, নামক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার নির্দেশনা দেন, যা বর্তমান বাহাই প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করছে। শিকাগোতে বাহাই উপাসনালয়ের নির্মাণে বাহাইদের কাছ থেকে দান সংগ্রহের জন্য বাহাই টেম্পল ইউনিটি নামক একটি সংস্থা গঠন করা হয়, যার মাধ্যমে এই উপাসনালয় নির্মাণের প্রয়োজনীয় অর্থ $20,000 সংগৃহীত হয়ে যায়। সেই সময় $20,000 একটি হিউজ পরিমাণ। আব্দুল বাহা উত্তর আমেরিকার বাহাইদের কাছে প্রেরিত একাধিক চিঠিতে, যাকে ট্যাবলেটস অব দ্য ডিভাইন প্ল্যান বলা হয়, এর মাধ্যমে বিশ্বজুড়ে বাহাই শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্দেশনা দেন। সংক্ষেপে, আব্দুল বাহা বাহাই ধর্মকে একটি আঞ্চলিক সম্প্রদায় থেকে বিশ্বব্যাপী সার্বজনীন আদর্শে রূপান্তরিত করতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তার জীবন ও কর্ম মানবজাতির জন্য এক অনুপ্রেরণামূলক আদর্শ হিসাবে রয়ে গেছে। বাহাউল্লাহ তাকে তার উত্তরসূরি, বাহাই লেখার অনুমোদিত ব্যাখ্যাতা এবং বাহাই শিক্ষার নিখুঁত উদাহরণ বা নিদর্শন, পারফেক্ট এক্সাম্পলার হিসাবে মনোনীত করেছিলেন। আব্দুল বাহার আরো অনেক টাইটেল আছে, যেমন মাস্টার, ঈশ্বরের রহস্য, শান্তির দূত, সত্যের প্রদীপ, নিখুঁত উদাহরণ, সরকারি আক্কা। আব্দুল বাহার আরেকটি উপাধি বৃহত্তম শাখা, দ্য গ্রেটেস্ট ব্রাঞ্চ, বাহাউল্লাহ কর্তৃক তার কিতাবে আহাদ এর মধ্যে এই উপাধির উল্লেখ করা হয়েছে, যা বাহাউল্লাহর পবিত্র পরিবারের মধ্যে আব্দুল বাহার উচ্চ মর্যাদা ও গুরুত্বপূর্ণ অবস্থানকে প্রকাশ করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আক্কা ও হাইফা অঞ্চলে তীব্র খাদ্য সংকট দেখা দেয় এবং স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় যখন দুর্ভিক্ষ আসন্ন ছিল, তখন তিনি ব্যক্তিগত উদ্যোগে কৃষি জমিতে ফসল উৎপাদনের ব্যবস্থা করেন। উৎপাদিত গম স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বিতরণ করে হাজার হাজার মানুষের জীবন বাঁচান। এই মহৎ কাজের স্বীকৃতি স্বরূপ যুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার তাকে নাইট কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার KBE উপাধিতে ভূষিত করে। তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেন যে প্রকৃত শক্তি বাহ্যিক ক্ষমতায় নয়, বরং নিঃস্বার্থ সেবা, ভালোবাসা এবং ত্যাগের মধ্যে নিহিত। এই মহান ব্যক্তিত্ব 1921 সালের 28 নভেম্বর ইন্তিকাল করে আধ্যাত্মিক জগতে আরোহণ করেন। তার মৃত্যুর পরে হাইফাতে আয়োজিত তার শেষকৃত্য অনুষ্ঠানে সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রায় 10,000 মানুষ অংশ নেয়। শোকযাত্রায় অংশগ্রহণকারীরা কোনো একটা নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের তো ছিল না। তারা ছিল মুসলিম, খ্রিস্টান, ক্যাথলিক, অর্থোডক্স, অ্যাংলিকান, ইহুদি এবং দ্রুজ সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধনী দরিদ্র নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ওই অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছিল, যা প্রমাণ করে যে তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার জীবনের সংকটময় পরিস্থিতিগুলো তার মিশনকে থামাতে পারেনি, বরং তার ধৈর্য, আত্মত্যাগ
এবং মানবিকতা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল, যা তার সার্বজনীন গ্রহণযোগ্যতা এবং মহানুভবতার প্রমাণ দেয়। বিভিন্ন ধর্মের নেতারা তার স্মরণে বক্তব্য রাখেন এবং তাকে শান্তির স্তম্ভ ও সত্যের পথের দিশারি হিসাবে বর্ণনা করেছিলেন। এত বিশাল আয়োজন সত্ত্বেও পুরো শেষকৃত্যের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত অনাড়ম্বর, অত্যন্ত সহজ ও সরল প্রকৃতির। সেখানকার ব্রিটিশ হাই কমিশনারের মতে এই ধরনের অনাড়ম্বর আয়োজনের প্রতি মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেয়েছিল তা নজিরবিহীন। আব্দুল বাহার মৃতদেহ সম্পূর্ণ কফিনটি তার প্রিয়জনদের কাঁধে করে মাউন্ট কার্মেলের ঢালু পথ বেয়ে ধীরে ধীরে বাবের সমাধিসৌধের দিকে নিয়ে যাওয়া হয়। মানুষের কান্না ও শোক প্রকাশে চারিদিকের বাতাস ভারী হয়ে ওঠে। সেখানে একটা অসাধারণ টেবিলের মধ্যেখানে কফিনটিকে রাখা হয়। মুসলিম, খ্রিস্টান, ইহুদি ধর্মাবলম্বী 9 জন প্রতিনিধি তার স্মরণে শোক বার্তা ও গুণগান গেয়ে বক্তব্য দিয়েছিলেন। আব্দুল বাহা তার জীবন দিয়ে সকল মানুষের মধ্যে যে একতা ও ভালোবাসা তৈরি করেছিলেন, তার মৃত্যুতে, তার এই শোক অনুষ্ঠানে সেটা তেমনই অক্ষুণ্ণ ছিল। আমরা কেবল তাকে স্মরণ করব, তার আত্মার জন্য প্রার্থনা পড়ব এবং আমরা নিজেরাও ধন্য হব। ধন্যবাদ সবাইকে।